রমজান একটি মাস যেখানে সূর্যাস্তের সাথে সাথে বদলে যায় পুরো বাংলাদেশের চিত্র। আজানের ধ্বনি, ইফতারের টেবিল আর বাজারের ভিড় সবকিছুই যেন এক আলাদা আবহ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন রমজান আসলেই কেন হঠাৎ কিছু জিনিসের দাম বেড়ে যায়? কেন একই পণ্য একই বাজার কিন্তু রোজার মাসে তার দাম দ্বিগুণ? আজকের এই ভিডিওতে আমরা শুধু দাম বাড়ার কথা বলবো না, বলবো সেই পেছনের গল্প, চাহিদা, অভ্যাস, ইফতার সংস্কৃতি আর রমজান মাসে আমাদের বাজার বাস্তবতার পুরো চিত্র। তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের দেশে এটা সিন্ডিকেট করে এমন আকারে বাড়াইয়া দেয়, এমনভাবে দাম বাড়ায় যেটার কাছে যাওয়া যায় না। এই হলো আমাদের দেশের অবস্থা, ঠিক আছে। আর কারা কারা রোজা রাখছেন কমেন্টে জানান। নাম্বার 1, লেবু। ইফতারের এক অপরিহার্য জিনিসের নাম হচ্ছে লেবু। রোজার পরে শরীরকে তাড়াতাড়ি হাইড্রেট করতে লেবুর শরবত অন্যতম। রোজার শুরুতে এক হালি লেবুর দাম দ্বিগুণ হয়ে 80 থেকে 100 টাকা হালি হয়ে যায়। রোজা রাখার ফলে সারাদিন পানি শূন্যতা তৈরি হয়। ইফতারে লেবুর শরবত শরীরকে দ্রুত সতেজ করে, তাই প্রায় সব ঘরেই লেবু প্রয়োজন। নাম্বার 2, মুরগি। রমজানে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম অনেক বেড়ে যায়, কারণ এই মুরগিগুলোর চাহিদা বাড়ে। গত বছরের তুলনায় এবছর মুরগিতে 20 থেকে 50 টাকা কেজি দাম বেড়েছে। ইফতারে মুরগি বিভিন্নভাবে ব্যবহার করা হয়, মুরগির ঝোল, বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের চপ তৈরি করতে। বর্তমানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি 200 থেকে 220 টাকা এবং সোনালী বা পাকিস্তানি মুরগির দাম 320 থেকে 350 টাকা কেজি। নাম্বার 3, মাছ। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ইফতার মেনুতে জনপ্রিয়। রমজানে মাছের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকে মাছ কিনতে বাজারে ভিড় করেন। শহরাঞ্চলে বিশেষ করে ইফতারে হালকা মাছ বেশ পছন্দের। বর্তমানে রমজান মাসে রুই মাছের দাম প্রতি কেজি 300 থেকে 350 টাকা আর কাতলা মাছ 320 থেকে 350 টাকা কেজি। পাঙ্গাস মাছ 180 থেকে 200 টাকা কেজি এবং তেলাপিয়া মাছ 180 থেকে 200 টাকা কেজি পর্যন্ত হয়। নাম্বার 4, চাল। বাংলাদেশের মূল খাদ্য হচ্ছে ভাত। যদিও চালের দাম সবসময় বাড়ে না, কিন্তু রমজানে ঈদের সময় ক্রেতারা বড় পরিমাণে স্টক করেন বলে চালের সাপ্লাইয়ে চাপ তৈরি হয়। রমজানে পরিবারগুলো আগেভাগে বেশি করে চাল কিনে রাখে ঈদের প্রস্তুতির কারণে। তাছাড়া ভাত বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। ভাত ছাড়া বাঙালির খাবার কল্পনাই করা যায় না। নাম্বার 5, ডাল। রমজান মাসে যে খাবারগুলোর দাম অত্যাধিক বেড়ে যায় তার মধ্যে রয়েছে ডাল। কিছু ডালের দাম ওঠানামা করে, বিশেষত খেসারি এবং মিক্স ডাল। ডাল হচ্ছে সহজপ্রাচ্য এবং দীর্ঘ সময় শক্তি দেয়। সেহরিতে খুবই জনপ্রিয় ডাল। এটি কম দামে প্রোটিনের ভালো উৎস, প্রতিদিনের খাবারের অংশ। নাম্বার 6, ছোলা। রমজানের আগে এবং শুরুতে ছোলার দাম এবং চাহিদা বৃদ্ধি পায় এবং গ্রাহকেরা প্রচুর পরিমাণে ছোলা কিনে রাখে। ছোলার বর্তমান বাজার মূল্য 80 থেকে 90 টাকা কেজি। ইফতারের প্রধান উপকরণ হচ্ছে ছোলা ভাজা, চানাচুর, মিশ্রণ সবকিছুতেই লাগে। বাংলাদেশের ইফতার সংস্কৃতির সাথে ছোলা একেবারে মিশে গিয়েছে। নাম্বার 7, চিনি। রমজান মাস আসলেই চিনির দাম হু হু করে বেড়ে যায়। শরবত, মিষ্টি ও পানীয় তৈরিতে চিনি লাগে, তাই রোজার আগে এবং চলাকালে চিনির চাহিদা বেড়ে যায়। এছাড়া চা, মিষ্টান্ন এবং ঘরোয়া খাবারে চিনি নিয়মিত ব্যবহার হয়। বর্তমানে চিনির মূল্য 100 থেকে 120 টাকা কেজি। নাম্বার 8, ভোজ্য তেল। তেলের চাহিদা সবসময় থাকে, কিন্তু রমজানে বেশি রান্না ও ইফতারে নানা খাবার প্রস্তুতির জন্য ভোজ্য তেলের চাহিদা বেড়ে যায়। যেহেতু ইফতারে ভাজা পোড়া বেশি হয়, যেমন পেঁয়াজু, বেগুনি এবং আলুর চপ। তাছাড়া বাঙালি রান্নায় তেল অপরিহার্য উপাদান। নাম্বার 9, পেঁয়াজ। রমজানে পেঁয়াজের চাহিদা বাড়লেও ভিন্ন বছরের দাম ওঠানামা করে। ইফতারের সময় প্রায় সব আইটেমেই পেঁয়াজ লাগে, যেমন ভাজা, সালাদ কিংবা তরকারি। তাছাড়া বাংলাদেশে রান্নার স্বাদ বাড়ানোর মূল উপাদান হচ্ছে পেঁয়াজ। নাম্বার 10, শাকসবজি। শাকসবজির দাম রমজানে বাড়ে কারণ ইফতারের মেনুতে সালাদ, ফল, সবজি বেশি লাগে। এবছর রমজানে শসা
এবং বেগুনের দাম প্রায় 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে বেড়েছে। বাংলাদেশের শাকসবজি জনপ্রিয় তার সহজলভ্যতা, স্বাস্থ্যকর এবং সস্তার জন্য। নাম্বার 11, ফলমূল। প্রতি বছর রমজান মাসে ফলের দাম অনেক বেড়ে যায়। বিশেষ করে বাইরে থেকে আমদানি করা ফলের দাম কেজিতে অনেক বেশি হয়ে থাকে। রোজার পরে দ্রুত শক্তি ফেরাতে ফল খাওয়া হয়। এছাড়া প্রাকৃতিক চিনি ও ভিটামিনের উৎস হিসেবে সবাই ফল পছন্দ করে। নাম্বার 12, খেজুর। রমজানে খেজুরের চাহিদা থাকে প্রচুর। খেজুরের অনেক প্রকারভেদ রয়েছে, প্রকারভেদ অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে। রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় কারণ এটি হচ্ছে সুন্নতি খাবার। সুন্নত অনুযায়ী খেজুর দিয়ে রোজা ভাঙতে হয়। এছাড়া ধর্মীয় ও ঐতিহ্যগত কারণে রমজানের সাথে খেজুর আঙ্গাঙ্গিকভাবে জড়িত। নাম্বার 13, মশলা এবং অন্যান্য খাদ্য। রমজানে মশলা যেমন লবণ, মরিচ, আদা, রসুন ইত্যাদির দাম অনেক বেড়ে যায়। এগুলো সাধারণত খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। এছাড়া মশলার চাহিদা বাড়ে কারণ বিশেষ খাবার তৈরিতে, ইফতারের আইটেম ও ঈদের রান্নার জন্য প্রচুর মশলার ব্যবহার বেড়ে যায়। আর বাঙালির রান্নার স্বাদ নির্ভর করে মশলার উপরে। বন্ধুরা, ভিডিওতে দেখতে পেলাম কেন এই 13টি পণ্যের দাম রমজানে বদলে যায়। তাই রমজানকে সহজ করতে দরকার সচেতন কেনাকাটা, অপ্রয়োজনীয় মজুত নয়, প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা। এই পবিত্র মাসে সংযম থাকুক শুধু খাবারে নয়, খরচেও এবং অভ্যাসেও। সবাইকে রমজান মোবারক।